হ্যালো বন্ধুরা, আমি তৌফিক। আজ আপনাদের জন্য তৈরি করেছি ভিডিও এডিটিংয়ের ও সময় উপযোগী একটি দুর্দান্ত টিউটোরিয়াল। এই আধুনিক যুগে ভিডিও এডিটিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলেছে। আমাদের কম বেশি সবার ভিডিও এডিটিং করার প্রয়োজন হয়ে থাকে। দিন দিন এর চাহিদা এতটাই বেড়ে চলেছে যে প্রতিটা ক্ষেত্রে ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয়ে থাকে। বর্তমান সময়ে মোবাইল ফোন এতটাই আপডেট হয়ে গিয়েছে যে আপনি চাইলে মোবাইল ফোনের মাধ্যমে প্রফেশনাল লেভেলের একটি ভিডিও এডিট করতে পারবেন। আপনি যদি মোবাইল ফোন দিয়ে সুন্দর এবং আকর্ষণীয় একটি ভিডিও এডিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে আমরা যে কোনো সময় সুন্দর একটা মুহূর্তের ভিডিও রেকর্ড করে থাকি এবং সেই ভিডিওটি আকর্ষণীয় এবং সুন্দর করার জন্য ভিডিও এডিটিংয়ের বিকল্প নেই। আজ আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে সাধারণ একটা ভিডিওকে এডিটিংয়ের মাধ্যমে কতটা আকর্ষণীয় করে তোলা যায়। ভিডিও এডিট করার জন্য আজ আমরা ব্যবহার করব জনপ্রিয় একটি সফটওয়্যার কাইনমাস্টার। আজ আমরা শিখব কিভাবে কাইনমাস্টার অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয় এবং সেটিংগুলো কিভাবে ব্যবহার করতে হয়। টুলসগুলো সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ভিডিও এডিটিংয়ের বেসিক সেটিংগুলো। আমরা সর্বপ্রথম কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে কাইনমাস্টার লিখে সার্চ করব। সার্চ করার পরে অনেক রকম পেজ পাওয়া যাবে। তার মধ্যে আমরা কাইনমাস্টার এপিকে ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবো ডাউনলোড অপশন। ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দুইটা ইন্টারফেস চলে আসবে। এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেব। কাইনমাস্টার সফটওয়্যারটি ডাউনলোড দেওয়া হয়ে গেলে আমরা সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা 60:9 রেশিওতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তারপর আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। মিডিয়া অপশনে ক্লিক করার পর আমরা ফোনের ফোল্ডারগুলো দেখতে পাবো। তারপর আমরা ফোল্ডার থেকে ভিডিও ফুটেজগুলো সিরিয়াল অনুযায়ী অ্যাড করে নেব। অ্যাড করার পর ক্রসবারে ক্লিক করে ব্যাকে চলে আসব। ভিডিও ফুটেজগুলো সিরিয়াল অনুযায়ী অ্যাড হয়ে গিয়েছে। ভিডিও এডিটিংয়ে মূলত আমরা ভিডিওর কাটাকাটি, ভিডিওতে টেক্সট অ্যাড করা, ভিডিওতে ট্রানজ্যাকশন অ্যাড করা, ভিডিওতে মিউজিক অ্যাড করা, ভিডিওতে কালার পরিবর্তন করা, এগুলাই আমরা কম বেশি করে থাকি। আজ আমরা এই বেসিক সেটিংগুলো সম্পর্কে জানব। আমরা যদি ভিডিওর কোনো অংশ কাটতে চাই তাহলে আমরা ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কাশি অপশন দেখতে পাবো। এই কাশি অপশনে ক্লিক করব। কাশি অপশনে ক্লিক করার পর আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাবো। টার্ম লেফট, টার্ম রাইট, স্লাইড অপশন দেখতে পাবো। ভিডিওর কোনো অংশ বাদ দিতে চাইলে আমরা দাড়ি চিহ্ন বরাবর ভিডিওটি সিলেক্ট করে টেনে ডান পাশের দিকে নিয়ে আসব। তারপর টার্ম লেফট অপশনে ক্লিক করার সাথে সাথে বাম পাশের অংশটুকু বাদ হয়ে যাবে। আবার একইভাবে ডান পাশের টার্ম রাইট অপশনে ক্লিক করার সাথে সাথে ডান পাশের অংশ বাদ হয়ে যাবে। আবার কোনো ভিডিওর দুইটা অংশ আলাদা করতে চাইলে আমরা ভিডিও ক্লিপটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা একইভাবে কাশি অংশে ক্লিক করব। ক্লিক করার পর আমরা সিলেক্ট অপশনে ক্লিক করব। দুইটা অংশ আলাদা হয়ে যাবে। তারপর আমরা ভিডিওর সাউন্ড কম বেশি করার জন্য ভিডিওটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা মিক্সার অপশন দেখতে পাবো। মিক্সার অপশনে ক্লিক করব এবং ভিডিওর সাউন্ড কোয়ালিটি অনুযায়ী কম বেশি করে নেব। ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য ভিডিওটি সিলেক্ট করুন। তারপর সেটিংয়ের নিচের দিকে চলে আসুন। এক্সট্রাক্ট অডিও অপশন দেখতে পাবেন। এক্সট্রাক্ট অডিও অপশনে ক্লিক করুন। এভাবে ভিডিও থেকে অডিও আলাদা করে আপনার ইচ্ছামতো অডিওটিকে এডিট করতে পারবেন। অডিও লেয়ারটি সিলেক্ট করে আপনার ইচ্ছামতো ভলিউম কমাতে বাড়াতে পারবেন। ভয়েস চেঞ্জ অপশন থেকে ভয়েস পরিবর্তন করতে পারবেন। ভিডিওতে কোনো ভয়েস অ্যাড করতে চাইলে রেকর্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্টার্টে ক্লিক করবেন। আপনার ভয়েস রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। অডিও লেয়ারটি সিলেক্ট করে আপনার ইচ্ছামতো এডিট করে নেবেন। ভিডিওটি আরও আকর্ষণীয় করার জন্য আমরা ভিডিওর মাঝে মাঝে আমরা ট্রানজ্যাকশন ইফেক্ট অ্যাড করে নেব। দুইটি ভিডিওর বিভক্ত হওয়ার মাঝের লেয়ারে আমরা ক্লিক করব। তারপর আমরা পছন্দ অনুযায়ী যে কোনো একটি ইফেক্ট সিলেক্ট করব। তারপর আমরা ভিডিওটি প্লে করে দেখব
খুব সুন্দরভাবে ইফেক্টটি অ্যাড হয়ে গিয়েছে। প্রয়োজন অনুযায়ী আমরা সকল লেয়ারে ইফেক্টগুলো ব্যবহার করব। লেয়ারে ক্লিক করে ট্রানজিশনের সময় কতটুকু রাখতে চাই তা সিলেক্ট করে নেব। তারপর আমরা ভিডিওতে টেক্সট অ্যাড করব। তার জন্য আমরা প্রথমে লেয়ার অপশনে ক্লিক করব। তারপর আমরা টেক্সট অপশনে ক্লিক করব। ইচ্ছামতো টেক্সটটি লিখে নেব। তারপর ওকে বাটনে ক্লিক করব। ভিডিও ফুটেজে টেক্সট চলে এসেছে। ইচ্ছামতো ছোট বড় করে নেব। তারপর টেক্সটের লেয়ার সিলেক্ট করব। সেটিং থেকে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর অনেক ধরনের ফন্ট দেখতে পাবো। পছন্দ অনুযায়ী একটি ফন্ট সিলেক্ট করব। আবার টেক্সটের লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর কালার অপশনে যাব। কালার অপশনে গিয়ে ইচ্ছামতো একটি কালার সিলেক্ট করব। টেক্সটে অ্যানিমেশন অ্যাড করার জন্য টেক্সটের লেয়ারটি সিলেক্ট করব। তারপর আমরা ইচ্ছামতো একটা ইন অ্যানিমেশন অ্যাড করে নেব। তারপর আমরা একই রকমভাবে টেক্সটটি সিলেক্ট করব এবং আউট অ্যানিমেশন অ্যাড করে নেব। টেক্সট অ্যানিমেশনটি ভিডিওতে কত সময় থাকবে টেক্সটের লেয়ারটি টেনে ছোট বড় করে নেব। কোনো ভিডিও ফুটেজে আমরা সব সময় কোনো টেক্সট ইফেক্ট ব্যবহার করতে চাইলে টেক্সট লেয়ারটি সিলেক্ট করব। তারপর ওভারঅল অ্যানিমেশন সেটিংয়ে ক্লিক করব। পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট ব্যবহার করব। এভাবে আমরা টেক্সটে ইচ্ছামতো অ্যানিমেশন অ্যাড করব। আমরা যদি ভিডিও চলার সময় যদি একটা ছবি অ্যাড করতে চাই, সর্বপ্রথম আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা মিডিয়া অপশনে ক্লিক করব। ফোল্ডার থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করব। ছবির লেয়ারে ক্লিক করে স্ক্রিন থেকে আমরা ছবিটি চাইলে ছোট বড় করে নিতে পারবো। ছবিতে অ্যানিমেশন অ্যাড করতে চাইলে আমরা ছবির লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ওভারঅল আউট অ্যানিমেশনে ক্লিক করব। আমরা পছন্দ অনুযায়ী অ্যানিমেশন অ্যাড করে নেব। তারপর আমরা এটাকে প্লে করে দেখব। আমরা ছবিটিকে যতটুকু সময় রাখতে চাই সেই অনুযায়ী ছবির লেয়ারটিকে টেনে বড় করে নেব। আমরা যদি ভিডিওটিকে আরও আকর্ষণীয় করতে চাই, তার সাথে যদি একটি মিউজিক অ্যাড করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা অডিও অপশনে ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করার পর আমাদের ফোল্ডার থেকে ইচ্ছামতো আমাদের পছন্দ অনুযায়ী একটা মিউজিক অ্যাড করে নেব। আমরা মিউজিকটিকে সিলেক্ট করে ভলিউম কম বেশি করে নেব। ভিডিওতে যদি আমরা একটি স্টিকার অ্যাড করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর আমরা স্টিকার অপশনে ক্লিক করব। স্টিকার অপশনে ক্লিক করার পর পছন্দ অনুযায়ী আমরা একটি স্টিকার অ্যাড করে নেব। স্টিকারের লেয়ারটি সিলেক্ট করে আমরা ইচ্ছামতো একটি অ্যানিমেশন তৈরি করে দেব। ভিডিওতে সম্পূর্ণ এডিটিং হয়ে গেলে আমরা ভিডিওটি কিছুক্ষণ প্লে করে দেখব। তারপর আমরা ভিডিওটিকে সেভ করব। সেজন্য আমরা মিডিয়ার উপরে সেভ বাটনে ক্লিক করব। তারপর আমরা ভিডিও রেজুলেশন FHD 1000p ও ফ্রেম 30 রাখব। তারপর আমরা ভিডিওর কোয়ালিটি ইচ্ছামতো হাই এবং লো করে নেব। তারপর আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। ভিডিওটি সেভ হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা ভিডিও এডিটিং এর অ্যাডভান্স লেভেলের সব সেটিং সম্পর্কে ধারণা নেব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।